আসসালামু আলাইকুম। সবার জন্য আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আমার শাশুড়ির খুব পছন্দের একটা রান্না, যেটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। এটা খুব সিম্পল একটা খাবার। এটার জন্য লাগবে হলুদ, পেঁয়াজ আর শুকনো মরিচ। আমি একটু তেল ঢেলে দিচ্ছি। এই রান্নাটা করতে খুবই সহজ এবং খেতেও মজা। খুব শর্টকাটে সকালে বা আপনি রাতের বেলা ডিনারেও এটা খেতে পারেন। আমি তেলটার মধ্যে একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, দেন পেঁয়াজগুলো দিয়ে দিব। যখন এটা পেঁয়াজটা বেরেস্তাটাই সবচেয়ে বেশি এটা মানে মজা করে। পেঁয়াজটা যখন একটু দেশি পেঁয়াজ নিয়েছি যাতে করে টেস্টটা অনেক মজা হয়। সো পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করব। এটা আমার শাশুড়ি করতো, বাট আমি আমার ওয়েতে আর একটু কিছু অ্যাড করেছি। দেখতে থাকেন। যদি কারো ভালো লেগে থাকে একবার হলেও করে আমাকে বলবেন, আমি করে খেয়েছি। খুবই মজাদার একটা খাবার, খুবই সিম্পল বাট টেস্ট হয়। আমি এখন এটার মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, আর পেস্টটা একটু ভাজার জন্য ওয়েট করছি। পেস্টটা যখন ভাজা ভাজা হয়ে একটু লাল হয়ে যাবে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিব। বেশি দিব না, কারণ তেতো হয়ে যাবে। তাহলে অল্প একটু হলুদ দিয়ে নাড়ব। যখন এটা একটু বেরেস্তাটা লাল হয়ে হলুদটা মিক্সড হয়ে যাবে, একটু লবণ দিয়ে দিয়েছি। এরকম লাল লাল হয়ে যাবে যখন, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো ভাত দিয়ে দিব। যে ভাতগুলো আমরা খাওয়ার পর থেকে যা অনেক সময় কি করব বুঝি না, তখন শর্টকাট একটা রেসিপি বানিয়ে সকালবেলা খেয়ে ফেলতে পারি। আপনি আপনার পরিমাণ মতো দিবেন, কতটুকু খাবেন, যতটুকু ভাত আপনি পরিমাণ মতো মনে করছেন দুজনের জন্য, ওটার জন্য আপনি পেঁয়াজটাও ওরকম একটু বেশি দেবেন। আমি 3টা পেঁয়াজ দিয়েছি, দেশি পেঁয়াজ। এখন এটাকে নাড়বো সুন্দর করে। এখন একটু বিরিয়ানির মশলাটা, যেটা আমার শাশুড়ি দিত না বাট আমি অ্যাড করি, এই সিন্ধি বিরিয়ানি, এই মশলাটা যদি একটু সাথে দিয়ে দেয় তাহলে অনেক মজা লাগে। একটা ডিম ভেজে নেব সাথে। অনেকে এটার সাথে ডিমটা ভেজে সাথে একসাথে মিক্সড করে আচার দিয়ে খায়, বাট ইদানিং আমি এটাকে ক্রাম্বল করে তারপরে একসাথে মিক্সড করে দিই। তাহলে একটা ডিম বা 2টা ডিম দিয়েই অনেকগুলো হয়ে যায়। এই ডিমটাকে ভাজা হয়ে গেছে, আমি ক্রাম্বল করে নিচ্ছি। যখন ছোট ছোট পিসগুলো মুখের মধ্যে লাগে অনেক মজা লাগে, আর কেটে কেটে খেতে হয় না। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এখন ভাতের সাথে দিয়ে দিলাম। এখন একটু নাড়বো ভালো করে। মিক্স করা হয়ে গেলে কেউ চাইলে ধনেপাতাও দিতে পারে, এতে টেস্টটা আরও ভালো লাগে। একটু দিব লাস্টে, যাতে করে আপনারা বোঝেন যেতে ধনেপাতাটা দিলে। এটা হলো ফাইনাল লুক। খেতে অনেক মজা।